আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইকেএস এর মাধ্যমে আমরা খুব সহজে কুবারনেটিস ক্লাস্টার ক্রিয়েট করতে পারি এবং ওটার মধ্যে একটা আমরা ওয়েবসাইট ডিপ্লয় করে দেখব। সো আমাদের এখানে AWS কনসোলে আমি লগইন করা আছে। তো এটার মধ্যে জাস্ট একটা EC2 নেওয়া আছে। সো আমি EC2 এর মধ্যে অলরেডি লগইন করা আছে। তো আমাদের ইকেএস ইনস্টল করার জন্য কয়েকটা প্রিরিকুইজিট সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো তার আগে আমাদের সবচেয়ে আগে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লাইক সফটওয়্যারটা AWS CLI ইনস্টল করতে হবে। সো আমার এটার জন্য যেটা করতে হবে sudo apt install unzipটাকে আমি ইনস্টল করিনি কিন্তু unzip ইনস্টল করা নাই। AWS CLI এর যে লিঙ্কটা সেটা আমি কপি করে নিয়ে আসি। সো দেন আমি এটাকে আনজিপ করব। sudo সো এখন আমি AWS ভার্সনটা দেখি। সো আমার AWS CLI ভার্সনটা ইনস্টল হয়ে গেছে। তো আমাদের যেটা করতে হবে এই EC2 ভিতর থেকে আমরা ইকেএসটা ক্রিয়েট করব। দ্যাট মিনস আমাদের ইকেএস এর যে রিসোর্সগুলো ক্রিয়েট করতে হবে সেটার জন্য আমার এই EC2 পারমিশনটা থাকতে হবে। সো এটা বেসিক্যালি আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমরা যদি একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার ক্রিয়েট করার পর ওইটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস পারমিশন দিয়ে দেন এটার অ্যাক্সেস কি এবং সিক্রেট অ্যাক্সেস কিতে করতে পারি, অথবা আমরা ইউজার রোল দিয়ে করতে পারি। তো আমি যদি এখানে লাইক একটা AWS রিসোর্স যদি একটা দেখতে চাই লাইক AWS S3LS, আমাকে দেখাবে যে আমার অ্যাক্সেসের পারমিশনটা নাই, ক্রেডেনশিয়াল অ্যাক্সেসটা আমার নাই। সো এটার জন্য আমার যেটা করতে হবে, তো আমি যদি এখন IAM-এ যাই, আমি দুইটা ওয়েতে করতে পারি, দুইটা ওয়ে আপনাদের দেখাচ্ছি। সো IAM-এ যাওয়ার পর আমি একটা ইউজার ক্রিয়েট করব। ক্রিয়েট ইউজার, সরি ক্রিয়েট রোল। সো দুইটা অপশন আমি একটা থেকে রোল দিয়ে করতে পারি, একটা ইউজার দিয়ে করতে পারি। আমি যদি ইউজারে যাই তাহলে একটা ক্রিয়েট ইউজার ক্রিয়েট করি। সো লাইক নাম দিলাম ইকেএস, ডিরেক্ট অ্যাটাচ পলিসি দিয়ে দেই, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস, দেন আমি ইউজারটাতে ঢুকি। ঢোকার পর আমি একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাক্সেস কি, আন্ডারস্ট্যান্ড, নেক্সট, দরকার নেই। সো আমার অ্যাক্সেস কিটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন এটার মধ্যে ঢুকি, সো AWS কনফিগার দেওয়ার পর আমি আমার আইডিটা দিব, দেন সিক্রেট অ্যাক্সেস কিটা দিব, one yes sir. সো এখন যদি আমি AWS S3LS দেই তাহলে আমাকে বাকেটগুলি দেখাবে, বাট এই অ্যাকাউন্টের মধ্যে কোনো বাকেট নাই, এই কারণে দেখাচ্ছে না, বাট আমাকে কোনো ইরর দিচ্ছে না। সো এইটা গেল বেসিক্যালি একটা ওয়েতে। তো তাহলে আমি এখন এই EC2-র ভিতরে ঢুকে AWS এর যে কোনো রিসোর্স ক্রিয়েট করতে পারবো, এইটা একটা অপশন আছে। আর আরেকটা অপশন আছে কি, আমি যদি মনে করেন এই EC2-র IAM এর মধ্যে আছে, এখানে আমি যদি রোলে যাই, সো আমি একটা ক্রিয়েট রোল ক্রিয়েট করব। সো EC2-র জন্য করব আমরা। সো EC2 সিলেক্ট করব, দেন নেক্সটে যাব, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা দিব, নেক্সট, দেন নাম দিলাম EC2 ফুল অ্যাক্সেস, ক্রিয়েট রোল। সো
সো আমার রোলটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এখন যেটা করতে হবে, সো এর আগে আমি আপনাকে একটা জিনিসটা দেখাই। এখানে যেরকম আমার এই .aws এর ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে কনফিগারে যে ফাইলটা থাকবে সেটা আমার থাকবে না। সো rm-fr.aws, সো আমি এই ফোল্ডার ডিলিট করে দিলাম। সো আমি যখন aws s3ls দেই তাহলে আমাকে সেম আগের মতো দেখাবে যে আমার অ্যাক্সেস লাগবে। সো আমি তাহলে এখন যেটা করব, এই ইসিটির মধ্যে আমি যে আমরা রোলটা ক্রিয়েট করলাম সেটার মাধ্যমে করব। সো এটা সিলেক্ট করা আছে, অ্যাকশন, সিকিউরিটি, মডিফাই আইএম রোল। সো আমরা যে আইএম রোলটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে গিয়া EC2 ফুল অ্যাক্সেস, এটা ক্রিয়েট করেছি। সিলেক্ট করব আপডেট আইএম রোল। তাহলে কি হবে, এই EC2টা ফুল অ্যাক্সেস করতে পারবে AWS এর যে কোনো রিসোর্স। কিন্তু আমি যদি এখন S3ls দেই তাহলে দেখেন আমাকে কোনো এরর দেখাচ্ছে না। সো তাহলে যেটা আমরা বুঝলাম যে আমাদের EC2টাতে নিয়ে AWS এর সব রিসোর্সগুলি কাজ করতে পারে সেটা। সো আমরা দুটো ওয়ে তাহলে করতে পারলাম, একটা হচ্ছে গিয়ে আমরা রোল দিয়ে করতে পারলাম অথবা আমরা ক্রিডেনশিয়াল দিয়ে করতে পারলাম। প্রথম যেটা দেখলাম, ক্রিডেনশিয়াল দিয়ে যদি আমরা সিক্রেট যদি আমরা AWS এর মধ্যে রাখি তাহলে ওটা ইনসিকিউর একটু, কারণ এই EC2 যে কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে যে কেউ আমার AWS এর সব রিসোর্স নিয়ে কাজ করতে পারবে, যেহেতু এটা অ্যাডমিন ফুল পাওয়ার দেওয়া আছে। তো সেকেন্ডটা যেটা দেখলাম সেটা বেসিক্যালি বেস্ট ওয়ে। ওকে, তো আমাদের নেক্সট যেটা করতে হবে, আমাদের kubectl ইনস্টল করতে হবে। সো আমরা গুগলসে যাই, ইনস্টল kubectl। সো প্রথম লিঙ্কটাই, সো আমরা লিনাক্স এর মধ্যে করতেছি। সো আমি এটা কপি করব, দেন এটা এভাবে না, PR ভার্সন টেস্ট রাইট। সো আমার kubectl ভার্সনটা দেখাচ্ছে। তো আমার এখন নেক্সট যেটা করতে হবে, EKSCTL একটা সফটওয়্যার আছে, ওইটা আমি ইনস্টল করলে খুব সহজেই আমরা EKS এর মধ্যে ক্লাস্টার ক্রিয়েট করতে পারবো। সো এটার জন্য আমি গুগলসে যাব আবার, সো ইনস্টল EKSCTL, ফার্স্ট লাইনটাই। সো এইখানে একটু স্ক্রল করে নিচে যাই, আমার এই কমান্ডগুলো দিতে হবে। সো এটাকে কপি করি, এটা অপশনাল, এলিমেন্ট না করলেও হয়, আমি করি। সো এখন EKSCTL SCTL ভার্সন মেবি। সো আমার EKSCTL ভার্সন দেখালো। সো তাহলে আমরা যেটা করলাম, প্রথমে আমরা AWS ইনস্টল করলাম, দেন আমরা এই EC2 জানি AWS রিসোর্সগুলো অ্যাক্সেস করতে পারে, ওইটার জন্য আমরা একটা রোল ক্রিয়েট করে EC2 জন্য অ্যাটাচ করলাম, দেন আমরা kubectl ইনস্টল করলাম এবং EKSCTL-টা ইনস্টল করলাম। এখন EKSCTL এর মাধ্যমে আমরা ইজিলি ক্লাস্টার ক্রিয়েট করতে পারবো। সো স্ক্রিনটা ক্লিয়ার করি। সো ক্রিয়েট ক্লাস্টার কমান্ডটা হচ্ছে, সো এটা হচ্ছে আমাদের ক্লাস্টার কমান্ড। সো এখানে নোট হইতেছে গিয়ে আমরা কয়টা নোট নিব, দ্যাট মিনস দুইটা সার্ভার বা নোট দুইটা সার্ভার নিচ্ছি,
দেন এই নোডটা যে নিব সে সার্ভারটা কি টাইপের হবে, এখানে T2 মাইক্রো, তো আমরা এত স্মলার নিব না, একটু বেটার কোয়ালিটির সার্ভার নিই। সো আমরা T3 স্মল নিই, T3 স্মল। দেন হচ্ছে কি আমাদের নোড গ্রুপ, এই যে দুটো নোটগুলো হবে, এই নোট গ্রুপগুলো একটা গ্রুপের আন্ডারে থাকবে। গ্রুপটার নাম দিয়েছি লিনাক্স নোট, এবং এটা কোন রিজন হবে, US East 1, এটা ভার্সন 1.26। আমরা যে ক্লাস্টারটা ক্রিয়েট করবো ক্লাস্টারের নাম দিয়েছি টেস্ট /-cluster33। দেন কমান্ডটা থেকে EKCTL ক্রিয়েট ক্লাস্টার। ওকে, সো তাহলে আমাদের কমান্ডটা এটা হইলো। সো আমরা দুইটা নোট ক্রিয়েট করতেছি, T3 স্মল টাইপের নোট নিচ্ছি। সো আমি এন্টার দিচ্ছি। সো এটা ক্লাস্টার ক্রিয়েট করতে এটা প্রায় অ্যারাউন্ড 10-12 মিনিট সময় লাগবে। সো ভিডিওটি একটু পজ দিচ্ছি। সো আমাদের ক্লাস্টার ক্রিয়েট হয়ে গেছে। যদি এখন কিউ CTL get নোটস দেই, এখন দুইটা নোটস দেখাবে, আমি ডিক্লেয়ার করেছিলাম দুইটা নোটস। ওকে, সো আমাদের এখন যদি কোনো একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে চাই কুবারনেটসের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। সো একটা সিম্পল জাস্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, K8 একটা ফোল্ডার ক্রিয়েট করি, K8, এখানে vi web2023.yml। আমি কপিটা করে নিয়ে আসলে টাইমটা সেভিংস হবে, সিম্পল একটা ফাইল। এখানে জাস্ট আমার রিপোজিটরি থেকে web20 একটা ইমেজ আছে, এটা একটা সিম্পল একটা ওয়েবসাইট, এটা একটা লঞ্চ করবো। তো আমার একটা সার্ভিস লাগবে, service.yml। সো লোড ব্যালেন্সের মাধ্যমে শো করবে। সো আমি এখন CTL ক্রিয়েট আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি, অথবা -f ডট দিলে দুইটা ফাইলে একবারে ক্রিয়েট করবে। সো আমি যদি এখন CTL get all দেই, তাহলে পড এবং সার্ভিস দুইটাই আমাকে দেখাবে। আমার পডটা দেখাচ্ছে এবং মানে সার্ভিসের লোড ব্যালেন্সার সেটাও দেখাচ্ছে। সো আমি যদি এখন এটা কপি করে ব্রাউজারে পেস্ট করি, তাহলে একটা ওয়েবসাইটটা আসবে, এটা একটু সময় লাগবে। http একটু সময় লাগবে। সো 1-2 মিনিটের মধ্যে সময় লাগবে, তো ভিডিওটা পজ দিচ্ছি। সো অ্যারাউন্ড 2 মিনিট পর আমাদের ওয়েবসাইটটা এসে পড়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যেটা সিম্পল একটা ওয়েবসাইট, যা শুধু আমার নামটা দেখাচ্ছে ওয়েবসাইট থেকে। সো এইভাবে তাহলে বেসিক্যালি আমরা আমাদের কুবারনেট ক্লাস্টারের মধ্যে আমরা যে কোনো ওয়েবসাইট আমরা ডিপ্লয় করতে পারি ইজি ওয়েতে। সো আমাদের কাজগুলি শেষ হয়ে গেলে আমাদের অবশ্যই মেকশিওর হতে হবে যে আমাদের ক্লাস্টারটা আমরা ডিলিট করে দেবো, আদারওয়াইজ আমাদের প্রাইসিং কাটবে, বিকজ আমরা লাইক T3 স্মল নিয়েছি, যেটা লাইক একটু এক্সপেন্সিভ। সো আমাদের ফার্স্ট যেটা করতে হবে, সো আমাদের এই পডটা আমরা ডিলিট করে দেবো। সো qctl ডিলিট -f ডট দিলে যে কয়টা ফাইল এর আন্ডার আছে সবগুলো সে ডিলিট করে দিবে। সো আমাদের সার্ভিসটা ডিলিট করলো, পডটাও ডিলিট করলো। সো এটা একটু লাইক 10-15 সেকেন্ড সময় লাগবে, একটু ওয়েট করি। সো এইটা বেসিক্যালি ডিলিট করার পর আমাদের যে লাইক আমরা যে কেসের যে ক্লাস্টারটা ক্রিয়েট করেছিলাম সেই ক্লাস্টারটা বেসিক্যালি ডিলিট করব। সো আমাদের ডিলিট হয়ে গেছে। সো আমাদের ক্লাস্টার ডিলিট করার কমান্ডটা হচ্ছে সো ইকেস যেরকম ক্রিয়েট দিয়েছিলাম সেটা আমরা ডিলিট দেব। ডিলিট দেওয়ার পর আমরা ক্লাস্টার লিখব ইকেস ডিলিট ক্লাস্টার। দেন আমরা যে ক্লাস্টার নামটা ছিল সেটা, সো আমাদের ক্লাস্টার নামটা ছিল টেস্ট ক্লাস্টার .33। দেন আমরা রিজিয়ন US East 1টা মেনশন করে দিব, যেহেতু আমরা এখানে রোল বেস দিয়ে করেছি। আমরা যদি লাইক AWS কনফিগার দিয়ে করতাম তাহলে আমাদের রিজিয়নটা মেনশন করা লাগতো না, বিকজ আমরা AWS কনফিগারের মধ্যে আমরা বলে আসতাম যে আমাদের রিজিয়নটা কি। সো আমি যদি এখন এই কমান্ডটা দিই তাহলে আমাদের যেই ইকেসের যে ক্লাস্টারগুলি আছে সবগুলি ডিলিট হয়ে যাবে। এর আগে আমি একটু জাস্ট একটা জিনিস দেখাই যে আমরা যে AWS ক্রিয়েট করলাম, সো আমাদের দেখেন এখানে যে আমাদের ইনস্ট্যান্সগুলি ছিল, যদি রিফ্রেশ দেই
সো দেখেন আমরা যে এই কেসটা করেছিলাম ওইটার আন্ডার এসে আমার দুইটা নোট যে ক্রিয়েট করছে এটার জন্য আমার দুইটা EC2 নিয়েছে। তো এরকম আর অনেক কিছু সে ক্লাউড ফরমেশনের মাধ্যমে সে কাজগুলি করেছে। তো আমি যদি এখন ডিলিট করে দিই এই EC2 গুলো একবার ডিলিট হয়ে যাবে। সো আমি এখন ক্লাস্টারটা ডিলিট করি। সো EKS ডিলিট ক্লাস্টার জাস্ট নেম ক্লাস্টার নেম দেন রিজিউম। সো আমি এন্টার দিই। সো এটা ডিলিট করতেছে সেম ওয়েতে আমরা যেমন ক্লাস্টার ক্রিয়েট করতে প্রায় অ্যারাউন্ড 10-12 মিনিটের মতো সময় লাগছে। তো ডিলিট করতেও সেরকম অ্যাটলিস্ট 6-7 মিনিট সময় লাগবে। সো আমি ভিডিওটা পজ দিতে পারি অথবা ভিডিওটা একটু পজ দিই, দেখি আমরা কি হয়। ওকে, সো অ্যারাউন্ড 5-6 মিনিট ওয়েট করার পর আমাদের ক্লাসটা দেখেন ডিলিট হয়ে গেছে। সো রিসোর্স ডিলিটেড। সো আমি যদি এখন এটা যাই, আমি যদি রিফ্রেশ দিই তাহলে আমার EC2গুলো বেসিক্যালি টার্মিনেট হয়ে যাবে। সো আমাদের যেটা মাস্টার EKS EC2 ছিল সেটা থাকবে। তো তাহলে এইভাবে বেসিক্যালি আমরা খুব ইজি ওয়েতে EKSTL এর মাধ্যমে আমরা EKS এর ক্লাস্টার ক্রিয়েট করতে পারি। আমি যে ভিডিওতে যে কমান্ডগুলো ইউজ করলাম সেই কমান্ডগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা কুবারনেটিস অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।